হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 ভূগোলের যে তোমাদের পশ্চিমবঙ্গ অধ্যায়টা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, তোমাদের উপকার হবে, কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু রয়েছে। তাই ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর তোমাদের এই পশ্চিমবঙ্গ অধ্যায় কিন্তু পুরোটা হবে না, এটাও বলে দিই। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের অবস্থান ও প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ এইটুকু তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হবে। তাই তোমাদের কিন্তু আমি এই দুটো জায়গা থেকে প্রশ্ন উত্তরগুলো দেবো, ঠিক আছে? পুরোটা কিন্তু দেবো না, ওকে? তাই ভালো করে ভিডিওটা দেখে নেবে। তো পশ্চিমবঙ্গ অধ্যায়ের প্রথম পার্ট রয়েছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ। তো এখান থেকে কি কি করবে দেখে নাও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের পার্ট থেকে প্রশ্ন দেব। পশ্চিমবঙ্গ থেকে দুটো পার্ট থেকে প্রশ্ন আসবে, ওকে? আবারও বলছি, অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে আসবে আর প্রাকৃতিক পরিবেশ থেকে আসবে পশ্চিমবঙ্গ চ্যাপ্টার মধ্যে থেকে। আর বাকি যেটা রয়েছে পশ্চিমবঙ্গের, সেটা তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে রয়েছে, ওকে? তো এখান থেকে কি করবে দেখে নাও। পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় কত সালে? এটাও ইম্পর্টেন্ট আছে। উত্তর হবে 1947 সালে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর পূর্ব পশ্চিমে প্রসারিত হয়েছে কোন রেখা? উত্তর কর্কট ক্রান্তি রেখা, ওকে? এটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর দিয়ে পূর্ব পশ্চিমে প্রসারিত হয়েছে কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা, ওকে? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে কটি? পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে মাত্র 3টি। অবস্থান যদি তোমাদের জানতে হয়, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ দেয়। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, উত্তর দেখে নাও, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিকেন স্নেক বলা হয় কাকে? উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর জেলাকে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম জেলা কোনটি? উত্তর কলকাতা। তারপরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? উত্তর শিলিগুড়িকে। প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটা, অর্থাৎ নতুন জেলা কোনটি? উত্তর হচ্ছে পশ্চিম বর্ধমান, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় সবচেয়ে বেশি দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত রাজ্যটি হলো কোনটি? উত্তর হচ্ছে ঝাড়খণ্ড, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর পূর্ব দিকে। বর্তমানে ভারতে কটি অঙ্গরাজ্য আছে? উত্তর 28টি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? উত্তর 8টি। পশ্চিমবঙ্গকে কটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে? উত্তর 5টি। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা? উত্তর ত্রিপুরা। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর দপ্তর কোথায় বা জেলা সদর কোথায় অবস্থিত? উত্তর সিউড়ি, মেদিনীপুর। চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? উত্তর 1949 সালে। কাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর কলকাতাকে। পশ্চিমবঙ্গের সীমানায় কয়টি রাজ্য অবস্থিত? উত্তর 5টি। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের সীমানা স্পর্শ করে আছে এমন দুটো প্রতিবেশী রাজ্যের নাম লেখো। উত্তর সিকিম ও অসম। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর 1953 সালে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয়ের নাম কি? উত্তর কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভুটান রাষ্ট্রের দরজা বলা হয়? উত্তর জলপাইগুড়িকে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলো কি কি? উত্তর জলপাইগুড়ি, বর্ধমান, প্রেসিডেন্সি, মালদা, মেদিনীপুর। আয়তনের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তর 13। তারপরের প্রশ্ন, জনঘনত্ব অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তর 2য়। কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? উত্তর 1911 সাল পর্যন্ত। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলোর নাম লেখো। 3 বিঘা করিডর ভালো করে করবে। গোর্খাল্যান্ড পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত? তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চতুর্সীমা লেখো। এর বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলার নাম লেখো। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তিটি কি? তো
অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে এগুলোই করবে। এর পরের পাঠ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে কি করবে দেখে নাও। এখান থেকে প্রথমে একটা বড় প্রশ্ন বলছি, পশ্চিমবঙ্গে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে, এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে করবে, তার আগে চারটা ভালো করে পড়বে। এই চারটা পড়লে তোমাদের কিন্তু মনে থাকবে, ঠিক আছে? দেখো, রয়েছে পার্বত্য অঞ্চল, আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি। তারপর হচ্ছে তিস্তার পূর্ব দিক, তিস্তার পশ্চিম দিক, পশ্চিমের মালভূমি অঞ্চল, তারপর রয়েছে সমভূমি অঞ্চল, তারপর রয়েছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল এবং দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল, ঠিক আছে? এটা ভালো করে করবে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা পশ্চিমবঙ্গের বরফ গলা জলে পুষ্ট নদীগুলোর পরিচয় দাও। রয়েছে দেখো, তিস্তা, ভালো করে করবে, তোরসা, মহানন্দা, জলঢাকা এবং নদীগুলোর বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জলসম্পদের প্রভাব বর্ণনা করো। ভালো করে করবে, যেগুলো আমি বড় প্রশ্ন দিচ্ছি এই অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে, ঠিক আছে? উত্তরগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বাকি উত্তরটাও দেখে নাও। এই যে ব্লু কালারে পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্ট ধরে ধরে তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? একটা পয়েন্টও কিন্তু বাদ দেবে না। তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা কিন্তু চলছে, ঠিক আছে? আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু পুরো উত্তরটা দেখে নেবে। তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি উত্তরটা দেখে নাও, বাকি উত্তরটা দেখে নাও। ঠিক এই পর্যন্ত শেষ হলো। ভাঙড় ও খাদার এর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে করবে। আমি যেগুলো দিচ্ছি ভরসা করে করে যাও, কমন পাবেই। কালবৈশাখী বা নরওয়েস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকার জন্য। পশ্চিমী ঝঞ্ঝা, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য অথবা ম্যানগ্রোভ উদ্ভিদ পশ্চিমবঙ্গের। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমি কিন্তু তোমাদের পুরো উত্তর সমেত প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, তাই কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ভাবর কাকে বলে, তাল কাকে বলে, দুটোই ভালো করে করবে। বরেন্দ্র ভূমি কি বা বারিন্দ কাকে বলে, খারিজ ও ঝিল কি। তারপরে প্রশ্ন, বাদা ও অবাদা কাকে বলে, ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। পশ্চিমবঙ্গে কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা ও কোন ঋতুতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব ঘটে। লু কাকে বলে। চেহর ও ডুংরি কি। সামাজিক বনসৃজন কাকে বলে। দার্জিলিং অঞ্চলে উন্নতির প্রতীক তিনটি টি, এরা কি কি। এরপর দেখে না শর্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর, সান্দাকফু। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত পর্বতশ্রেণীটির নাম কি। উত্তর হবে সিঙ্গালীলা। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি। উত্তর, বক্সাদুয়ার। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো, উত্তর কি হবে। উত্তর হচ্ছে পুরুলিয়া, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা। সিঙ্গালীলা পর্বতশ্রেণী তিস্তা নদীর কোন দিকে অবস্থিত। উত্তর, পশ্চিম দিকে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়। উত্তর, ডুয়ার্স অঞ্চলকে। তারপরে প্রশ্ন, দূরবীন দ্বারা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর হচ্ছে ঋষিলা। সান্দাকফুর উচ্চতা কত। 6630 মিটার। তরাই শব্দের অর্থ কি। উত্তর, স্যাঁতস্যাঁতে ভূমি। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, ঘুম। উত্তরবঙ্গের সমভূমি নবীন পলিগঠিত অংশের নাম কি। উত্তর, দিয়ারা। যেগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো কিন্তু, তাই একটাও বাদ দিও না। অনেকটা সময় হাতে পাচ্ছ, ভালো করে প্রিপেয়ার হয়ে যাও। পশ্চিমবঙ্গের একটি গ্রস্ত উপত্যকা কোনটি। উত্তর, দামোদর উপত্যকা। তারপরে প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপের কোন অঞ্চল বাগরি নামে পরিচিত। উত্তর, মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল। কোন নদী পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিভক্ত করেছে। উত্তর, গঙ্গা নদী। তিস্তা কোন নদীর উপনদী। উত্তর, যমুনা ব্রহ্মপুত্র নদীর। পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো যাতে জোয়ার ভাটা হয়। উত্তর, মাতলা নদী। তারপরে প্রশ্ন, সুন্দরবনের সবচেয়ে বৃহৎ দ্বীপটির নাম কি।
উত্তর সাগরদ্বীপ। তারপরে প্রশ্ন, জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য গৃহীত প্রকল্প? উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলির জন্য গৃহীত প্রকল্প। তারপরের প্রশ্ন, কাকে দুঃখের নদ বলা হয়? উত্তর দামোদর নদকে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পাম্প স্টোরেজ জলসেচ ব্যবস্থা প্রচলিত? উত্তর পুরুলিয়া জেলায়। সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম লেখো। উত্তর বিদ্যাধরী। পশ্চিমবঙ্গের শরৎকালে যে ঝড় হয় তার নাম কি? উত্তর আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গের মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল কোন দুটি জেলা নিয়ে গঠিত? উত্তর পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলা। পশ্চিমবঙ্গে দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। উত্তর সুন্দরবন ও বক্সা। বক্সায় জয়ন্তী পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর আলিপুরদুয়ার। রাঢ় শব্দের অর্থ কি? উত্তর রুক্ষভূমি বা পাথুরে জমি। সিনচুলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? উত্তর রেনিগাঙ্গো। তারপরের প্রশ্ন, শুশুনিয়া পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত? উত্তর বাঁকুড়া জেলায়। দুয়ার শব্দের অর্থ কি? দুয়ার শব্দের অর্থ দুয়ার বা দরজা। দার্জিলিং জেলার মধ্য দিয়ে একটি প্রবাহিত নিত্যবহ নদী কোনটি? উত্তর হবে তিস্তা। মহানন্দা অববাহিকার প্রাচীন পলিগঠিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত? উত্তর কি হবে? বরেন্দ্র নামে পরিচিত বা বরেন্দ্র ভূমি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় ড্যাশ প্রকৃতির? উত্তর কি? মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে ড্যাশ নামক একটি উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তার নাম কি? তার নাম হচ্ছে লু। ঠিক আছে, তো এই হলো তোমাদের পশ্চিমবঙ্গ থেকে যে তোমাদের দুটো পার্ট রয়েছে সেখান থেকে সাজেশন, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষাতে হবে। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, তাই প্রত্যেকে কিন্তু ভালো করে পড়বে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।